আব্বা তোমার যে ডায়াবেটিস এর সারা ট্যাবলেট ফুরাই গেছে আইবালি দেখো না কি কামড়া রাখছো এটা কথা কইলে শুনে না খালি একটা মোবাইল দিছ যায় মোবাইলে টিপে যাবে না মতো তুমি কইছো না আমি কইছি যে আব্বা ট্যাবলেট ফুরাই গেছে ট্যাবলেট আমগা হে ক যায় আম দেখ লই ভিডিও দেখ লই খালি মোবাইলে কি দেখে ওই কালি জানে ভিডিও কর বাইগুন হাতে কি চুলা দিছে তুন কি দিছ হ্যাঁ নাম মা জানি দিছে খালি কামড়ে বদলা দেখতে তুমি খালি মোবাইলে টিপো তুই তো খালি আমার মেয়ের দোকানে মৌসুম দে দেখা যা অল্প একটু সময় একটু রিয়া চলে না হ্যাঁ তুই আমার মেয়ের মৌসুম দিবে মেয়েরে মিস আওতা কয় রে মেয়ে কইছে ট্যাবলেট আনবা ট্যাবলেট তো আনবা আমি শুধু পয়সা দিয়ে আমি ট্যাবলেট আনতাম না আনে যে হুকুম করবান আমি সেই হুকুমের হ্যাঁ সাথে সাথে আমি কাজ করবাম এই সাত আমার দোহানো আগে কইলে আমার তো কোনো ট্যাবলেট দিত না ওই তো আমি জানি না আনে ট্যাবলেট ফুরাই আছে জানি রেগুলার দে কি আমি কইছি না দোকান আনি জানো না হ্যাঁ কি কেন জানতা হে বুইলা যা কই আমি ব্যস্ততা আছে বাইক না জানি যে রোজ যেতেছে এই আমার দেন দুধ গাছ না মরে বা দিয়ে চুলা দেখি লাভ আছে বেগুন গাছ পরে দিবা আগে ট্যাবলেট লিও সাত আমার দোকান থেকে কইবা আমার কথা ওখানে যাইতাম হ্যাঁ যাও কালি কাজ আমি তো মরি আনে যে ডে কই বানি ডে করি আনে আমার কোনো বস্তুর অভাব দিছো না তা আনে আমি তো লাগে আনে আমার একটা বাঘের মতো আমার তো ছেলে না আমার তো এটাই ভাবি আমার দুইটা মেয়ে একটা বিয়ে দিলছে আর একটা বাড়িতে আছে ইয়া যেন যে তো স্যাংশন করে এটা খালি রামদার কাম সারাটা হ্যাঁ মানে সয় সম্পত্তি দেহার মালিক আমি তখন অসুস্থ মানুষ ডায়াবেটিস টু যুক্ত রাহুল না দেন আনে বাবা বুড়া খাই দেন আমার চেষ্টা হয়েছে এটি কিবা বাবা মতো রাম ঠিক আছে যাও চালু করে যাইবা ও নয় না ও দিলে না কইছি হাজার মতন তো তুমি এখন নাই মনে মতো তো আসো নাই কিছু নাই রোদের মতন বাপরে বা পড়াই রয়েছে তো মুখটা অন্তে পরিস্থিতি অন্তে নখান রইছি নাকি বালে নখান আমি বাড়ি হ্যাঁ দায়িত্ব আছে আমি রবিকুলের সারা আমার সারা দায়িত্ব বাগান হয়েছে অসুস্থ হ্যাঁ এই তো মাড়ি বিড়া হ্যাঁ কামলা লাগান লাগে নাস্তা খাওয়ান লাগে তুমি কি ভাবছো আমি গরিব বাড়ির ছেলে তুমি একটা ধনী বাড়ির পুর হ্যাঁ এটা সময় দেওয়া একটু সময় দেওয়া তো এবার আসা লাগবো ওইসে তো রাগ করে না উঠেছি তুমি আমি হচ্ছে মালিক রবিকুল মালিকের ছেলে আমি হ্যাঁ দেওয়া ধন সম্পত্তি তুমি তো এবারই বই হইবা তুমিও হ্যাঁ মন খারাপ করে না তুমি মন খারাপ করলে আমার তো মন খারাপ করে চিন্তা করো না যেন বুঝছো আমরাই তো সারা সম্পত্তি যখন হ্যাঁ বাবা যখন মরে যাবো সারা সম্পত্তি তো আমার তার মানে অত বড় বাড়ির বউ আমি খুশি আনন্দ আমরা দিন শুয়ে কাটাইয়া মায়ের চোটাইটা কি তুমি টেনশন লইও না অত রাগ করো না বুঝছো হ্যাঁ রাগ করলে এই দুধু এই মিল ভাঙ্গে যাতে তো জোড়া লাগতো না বুঝছো না মনটার একটু দাঁত করবা পাশান করবা যেন আমি আরে আমার লাগবোই অত্যানিয়া করিয়া চ্যালেঞ্জ করিয়া হ্যাঁ এ হরণ লাগবো আমি যতদিন তোমার লাগে ইয়ে করি আমি ওখানে যাইতাছি তুমি বাড়িতে যাও আমি বাজার লাগে একটু মেডিসিন লই আই হ্যাঁ ডায়াবেটিস মানুষ বুঝো না কে বুঝো না কে আমি মেডিসিন লইয়া হ্যাঁ ইতিসত্ত্বে বাজারে হ্যাঁ মেডিসিন কেমন লাগবো ডায়াবেটিস মানুষ কুমালা অ্যাক্সিডেন্ট হয়ে করে তুমি বাদ যাও মানে একটু চোখের আলো হইতা না রাত করে ঘুমাও কিবা তুমি খালি আমার কথাই মনে হয় সারা রাত হ্যাঁ তা আমি যাই হ্যাঁ তুমি যাও গা বাইর যাও গা এনে বুঝো না কে রে আমি যাইতেছি সেন্টার যাইতেছি আমি একটা বেমারি মানুষ হ্যাঁ বাড়িতে বাইদারি না একটা ছেলে ডাঙ্গর দুইটা মেয়ে একটা বিয়ে দিলাম আর একটা বাড়ি হ্যাঁ কি করি কামলা তোর ব্যবসা হলো হ্যাঁ কত মানুষ কইতেছে ভাড়া করবো বাগে করবো এই কামলা কইতেছে বলে নিজে থেকে করবো না আমরা ভাড়া দেবার লাগে হ্যাঁ কত কি করি
সংসার নাই আমার দুইটা মেয়ে একটা বিয়া দিলাম আর একটা বাড়ি কি কো এটা কি কো আরে ভূত নাই আমার তো কোনো ভূত নাই আব্বা আমার অপছন্দ হইতেছে কেন এটা কইতা সুইডেনের ভূতরে দেবে বানাইতে নিয়ে আমারে আরে মা রে আমার তো ভূতই নাই আমার দুইটা মেয়ে একটা বিয়া দিলাম আর একটা বাড়িতে আছে তে কি কই না বলে এনের ভূত না আই বলি তোমার ভূত না আই বলি আমার বাড়ির কামলা হলো আর একটা ভূতের মতনই ভাবি আমি কত বড় মিছা কথা কইতে আমার লগে আই বলি তোমার কি কইছে আই বলে কইছে এনের ভূত হে আর যত সম্পত্তি আছে সব হে হে বিয়া করলে হের ঘরের মালিক হই আমি এটা কি কো আই বলি তোমার ভূতই না এই আমার বাড়ির কামলা হলো আর একটা ভূতের মতনই ভাবি আমি আল্লাহ কত বড় মিছা কথা কইছে আমার লগে এই কথা কয়ে তোমার কাছে বিয়া করবো ও এটা তো আমি তো মনে মনে ভাবতে বেশি না আমার শ্বশুর আব্বা এ শালার ঘরে শালা যাই হোক এ টক কেড়ে দেন লাগে তোমারে এরকম কথাটা কেড়ে কই মা ধরলে কি আলাপ করে গো মোর কথা নি কই দিতেছে গো আমি তো ফরমাল পেয়েছ শালা এ মরাই না করে আইছেন মরতু হ্যাঁ মায়া কান্দনা যে এটা কাল আই বলি না তুই বার্তা আমার দেখে এ বা আই বা তুমি কান্দনা যে দা হইন মা জান ডাক্তারছি এ মেডিসিন লে পাঠাস মেডিসিন আনছস মেডিসিন আনছি কই মেডিসিন আগে মেডিসিন দে আমার এ কিবা কাম লাগবো এই তুমি না বলে এ করো মেডিসিন কিবা কাম লাগবো এটা বিজায়া তিনবার বিজায়া খাইলে হইতাছে বিজয় খাই লিখতেছে পানিরা পানি খাইলে সাথে মা দোন টানছস না সাদা মতন ঠিক আছে এই আরেক কথা এই মেয়ে কালা এই মেয়ে কাল তাকে তো এনে বলেছে এই আমার ডাক্তার আব্বা আমি বলে তার করছো এই মেয়ে কি কইছ এই বা এই মেয়ে কি কইছ সত্যি রে ক আমি কইলাম বিয়া করব তা মেয়ে আমার আব্বাটা হেরে আমার সীতা বিদা একটা দেরি মানুষ পাইয়া এরকম করলা তুমি এরকম করবা না তুমি আমার লগে অত বড় আমি জানা কি নিয়ে কইলা আমার লগে কেলি দিয়া তুমি এনে কেরা আসলা আব্বা ঠিক আছে দুধ ছেলে দুধে কামলা ছেলে দুধে তুমি সদা কইছে তা আমরা তার পুত্রের মতন দেখি তা তুমি যদি আইছো না না আমি আর হের লগে রিলেশন রাখতে চাই না আইছো না মায়া তুমি কোন তুমি যদি আইছো তোমার হ্যাঁ পুত্রের মতনই আমি ভাবি যদি এরমি সদা কইছে তোমার আর যাবার লাগে দিতাম না তুমি আমার বাড়িতে তা আচ্ছা কিছু সম্পত্তি তারা দিয়ে দেম ঘর বাড়ি বান্ধা দেই তুমি এনে থাকবা কি করবা পুত্রের মতন তারা দেখি হলো আমার পুত না বলে তুই এমনি সদরা কিরকম লাগে তুমি হাসা কথা ক আচ্ছা হাসা কথা কইলে কি তোমার আমি ভালো হইতাম না হ্যাঁ আমি ভাবছি তুমি আমার ভালো হইতো না মানে এর লাগে মানে মিছা কথা কিছু ঠিক আছে এরকম কাজ তার জীবনে যাতে না হওয়া চলো চলো যাও বন্ধে যাও মান্য লই কিছু সম্পত্তি তোমার লিখে দাও মানে যাও কি করবা মনে কাম আব্বা এটা কেডা এইটা এই যে আই বলি বিয়া করে লই আসছি কি এটারে বিয়া করাইলো এসো লইছি কত পাইছি বিয়া করে লইছি দিদি তুমি রাগ করে না তুমি রাগ করে না তুমি মান্য লো না আমি রাগ করতাম কে আমি তো ভালাই পাইছি রান্না বাড়া কাজটা তো নই করবে তাই না ঠিক আছে না মা ঠিক আছে আব্বা দিদি রেলা বিয়া দেলাই এলা কাছের কাম করবার লাগে মানুষ হয়েছি এই ৭ ভিতরে এমএ বিয়ে দিয়ে দাও হ্যাঁ ঠিক করছো যেটা করছো খুব ভালো কাজ করছো মা মেয়ে দাও অন্য বাড়ি থেকে বিয়ে আব্বা ভালাই হইছে আমরা 2 বোন ছিলাম এখন 3 বোন হইলো ঠিকই আছে আমার মেয়ে আমার 3টে হয়েছে আমার কত আনন্দ এই ৭ ভিতরে এই মেয়ের বিদায় করে যাব এই মেয়ে বাড়ি থাকবো তো বাড়ির কাজ কাম করবো তুমি কামলা ছেলে আর থেকে কামলা ছেলে না তুমি আমারই ছেলে তুমি একটু মন দিয়ে কাজ কাম করো যায় তা বাবা তো জানি করা যায় জানি করা যায়
এই কামলা ছেলে হইয়া যে কাজ করছে, হ্যাঁ কাজটা বিরাট ভালো করছে। তা আল্লাহর একটা রহমত আছে, আগের 2 মেয়ে আছেন, আরেক মেয়ে হইল, 2 মেয়ে বিদায় দিলাম, আরেক মেয়ে বাড়িতে আইলো। এটাই আমার কামলা ছেলে না, এটাই নিজের ছেলে। এই মেয়ে বাড়ি থাকবো, কাজ কাম করবো, আল্লাহ লাখ লাখ শুকরিয়া।